গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে একটা সন্ধ্যের ব্লগে স্বাগত তোমাদের। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো এই বছর আর উপোস করিনি, গতবারও করা হয়নি। তো আমাদের প্রতি বছরের মতন এবারও বড় শিব ঠাকুর হয়েছে, সেটা দেখতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে দাদাভাইয়ের বার্থডে, তো সবই একসাথে। তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ডেট স্টার্ট। কেক কাটা হয়ে গেছে, ছবি তোলা হচ্ছে। কেক কাটা হয়ে গেছে, এবার যাবো ঠাকুর দেখতে। এটা আমার পিসি, এটা মাসি। ঠাকুর দেখতে এলাম। আমাদের মা কালীর মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। এখানে বাবা শিব আছে, এখানে মা আছে। প্রবেশ করা যাক। বাবার মূর্তিটা এবছর খুব সুন্দর করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এটা মেলা। এখানে রানী বড় মা দেখতে পেয়ে গেছে। তো এখানে মহাকুম্ভের থিম করেছে, কারণ কুম্ভ মেলায় এরকম সাধু সন্ন্যাসীরা এসেছিল, সেটা নিয়ে একটা থিম। আর ওই যে ওইটা একটা সে সাধু বাবা এসেছিল, কাঁটার উপর শুয়েছিল এরকম। এখানে একটা খুব সুন্দর করেছে, এটা বাবা ভোলানাথের মতন লাগছে। একটু জুম করো। এবারকার থিমগুলো খুব সুন্দর করেছে, কিন্তু আমার কপিরাইট চলে আসতে পারে। ভরা হয়ে গেছে, তাই শুনলাম এবছর শোভাযাত্রা করে ঘট ভরা হয়নি, কারণ এই পুকুরটাতেও জল নেই, জগদাম্পার দিঘিতেও জল নেই। তো জানি না কোথায় ভরলো, আর বিসর্জনই বা কোথায় হবে। এখনই আমাদের পুজো শুরু হচ্ছে। ভক্তবৃন্দকে অনুরোধ করছি আপনারা পুজো প্রাঙ্গণে চলে আসুন এবং আমাদের নিতাই গৌর মন্দিরে এলাম মাসিদেরকে দেখানোর জন্য। মন্দির এখনো কমপ্লিট হয়নি,
কত বড় মন্দির, কি সুন্দর লাগছে।